প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে কোনো মতো ভালো। আপনার নাম কি? আমার নাম মুসাম্মদ মেঘলা আক্তার। মেঘলা, খুব সুন্দর নাম। মেঘলা আপুর বয়স কত? আমার বয়স ভাইয়া 18 বছর। 18 বছর। বিয়ে শাদী দিয়েছে? জি না ভাইয়া, বিয়ে শাদী হয়নি। সৎ মা আছে তো বাড়িতে, আমি সৎ মায়ের কাছে রাখি, নিজের পা আমলেই মারা গেছে। আচ্ছা, কি করেন আপনি? আমি বর্তমান লোকের বাসা বাড়িতে কাজ করি। আচ্ছা, তো ইয়াং বয়সে পড়াশোনা করবেন, কিন্তু লোকের ইচ্ছা তো অনেকই ছিল, কারণ পড়াশোনা করছি কিছুটা, ক্লাস 4 পর্যন্ত তো করছি, কিন্তু করতে পারি না কারণ অনেক সমস্যা, বুঝে না, নিজের আম্মু নেই, সৎ আম্মু। সে পড়াশোনা করাবো না, কারণ আশাই থাকে, কিন্তু স্বপ্ন কখনোই পূরণ হয় না। আচ্ছা আচ্ছা কারণ অনেকটা কষ্ট হয়ে আসছি। আচ্ছা, কি কষ্টে আছেন এখন? বর্তমান অনেক কষ্ট আছে, সৎ মায়ের কাছে থাকি। আমার মতো আমার তো অনেকই আশা ভরসা ছিল, নিজের পায়ে নিজে দাঁড়াবো, অনেক কিছু করবার, কিন্তু সেরকম করতে পারিনি। লোকের বাসা বাড়িতে কাজ করি, অনেক কষ্ট হয়। মানুষের জীবনে অনেকই আশা ভরসা, অনেক সফলতা থাকে, যে নিজের পায়ে নিজে দাঁড়ায়। আপনি কি নিজের পায়ে নিজে দাঁড়ানোর স্বপ্ন দেখেন? অবশ্যই দেখি, কিন্তু ভাইয়া যে আমার হতে সঙ্গী হবো, জীবন সঙ্গী হবো, আমার পাশে আসবে, সে যদি কখনো মুখ দেখায় সফলতার, তাহলে অবশ্যই দেখতে পারবো। আচ্ছা আচ্ছা, তো বিয়ে শাদী করবেন নাকি এখন? বিয়ে শাদী অবশ্যই করবো, কারণ যে আমার পাশে থাকবো, মনের মতো ভালো মানুষ হলে তাকে অবশ্যই বিয়ে শাদী করবো। আচ্ছা, একা জীবন তার থাকা যায় না, কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে, 18 বছর হয়েছে। তো আপনার তো পরিবারের সৎ মা না? পরিবারের সৎ মা। তো এখন কি সৎ মায়ের কথায় বিয়ে করবেন না নিজের পছন্দে বিয়ে নিজের করবেন? পছন্দে বিয়ে করবো। সৎ মার পছন্দ বিয়ে করলে কি, সৎ মা তো মনে করো ভালো জায়গা থেকে বিয়ে আসলে যৌতুকের লেগে ওই বিয়ে দিব না, কারণ সে তো আপন দেখবো না, দু চোখেই দেখবো, নিজের ভাববে না। সৎ মা কখনো আপন হয় না সৎ মা নাকি? কখনো আপন হয় না। নাম্বার বলতে পারেন? জি না, নাম্বারটা বলেন। তো দর্শক, আপনারা মেঘলাপুর কথা শুনলেন। তার নাম্বারটা 01324911086। আমি নাম্বারটা আবার বলছি, 01324911086। কারণ ভাইয়া, দর্শকদের কাছে একটাই কথা, যে আমার সাথে কথা বলবেন, কারণ ভালো মন নিয়ে বললেন। আমি অনেকটা কষ্টের মাঝে থাকি, কারণ লোকের বাসা বাড়িতে কাজ করি, 5টা বাজে আমার ছুটি হয়। আরও যাতে আমাকে কেউ বিরক্ত করেন না, যে আমার পাশে থাকবেন, সেই শুধু আমার সাথে কথা বললেন। সবাই তো মা বোন আছে বাড়িতে। প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।